আসসালামু আলাইকুম। সকলকে স্বাগতম আমাদের মিশন ভার্সিটিতে। আজকে আমরা ম্যাজিক এমসিকিউ ট্রিক্স এর ২ নম্বর ক্লাসে হাজির হয়েছি। আমরা অলরেডি সেট অফ ফাংশন যে চ্যাপ্টারটা আছে, সেই সেট অফ ফাংশন চ্যাপ্টারের উপরে অলরেডি টাইপ 1 এবং টাইপ 2 আলোচনা করে ফেলেছি। সো আজকে আমরা হচ্ছে সেট ফাংশনের সর্বশেষ ক্লাসটা নিব ম্যাজিক এমসিকিউ ট্রিক্স এর জন্য। তুমি যদি পার্ট 1 টা এবং এই পার্ট 2 টা দেখে থাকো, তাহলে ওভারঅল টোটাল 3টা থেকে 4টা টাইপ আমরা আলোচনা করবো টোটাল 2টা ক্লাস মিলে। অলরেডি একটা ক্লাসের মধ্যে আমরা 2টা টাইপ আলোচনা করে ফেলেছি। আজকে টাইপের মধ্যে আমরা হচ্ছে 2 থেকে 3টা টাইপ আলোচনা করব। তাহলে এই যে 4 থেকে 5টা টাইপের মধ্যে তুমি হচ্ছে সেট ফাংশনের যতগুলো এমসিকিউ আছে, প্রত্যেকটা এমসিকিউ ইজিলি ভাবে একদম স্মার্ট ওয়েতে অল্প সময়ে করে ফেলতে পারবা। ঠিক আছে? অর্থাৎ তোমার সেট ফাংশনের প্রিভিয়াস যতগুলো এমসিকিউ এসেছে বোর্ড কোশ্চেন, তুমি যদি জাস্ট এই 2টা ক্লাস করে দেন বোর্ড কোশ্চেনগুলো সমাধান করে যাও, আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি তুমি হচ্ছে প্রত্যেকটা এমসিকিউ একদম প্রত্যেকটা এমসিকিউ 10 থেকে 15 সেকেন্ডের মাঝখানে তুমি সমাধান করে ফেলতে পারবা। কারণ আমরা এমন ভাবে টাইপ ওয়াইজ আলোচনা করেছি। তো দেখো, আজকে হচ্ছে আমরা হচ্ছে টাইপ থ্রি নিয়ে আলোচনা করব। এই টাইপ থ্রিটা এমন একটা টাইপ যেখান থেকে কিনা একটা কোশ্চেন আসবেই। অর্থাৎ টাইপ 1, টাইপ 2, টাইপ 3, আমি টাইপ 1 যে আলোচনা করেছি সেখান থেকে প্রত্যেকটা বোর্ডে একটা এমসিকিউ এসে থাকে। এই যে টাইপ থ্রিটা খুবই ইম্পর্টেন্ট। তুমি যেই বোর্ডের স্টুডেন্ট হও না কেন, তুমি দেখবা তুমি যখন এই যে 25-এ যখন পরীক্ষা দিবে এবং সামনে যখন টেস্ট পরীক্ষা দিবা, তুমি তুমি দেখবা যে তোমার প্রত্যেকটা বোর্ডে প্রত্যেকটি স্কুলে তুমি দেখবে টেস্ট পরীক্ষায় এখান থেকে এখন একটা এমসিকিউ এসেছে কনফার্ম। সো যাই হোক, দেখো আমরা শুরু করি আসলে টাইপ থ্রিটা তুমি কিভাবে সমাধান করবে অল্প সময়ের মধ্যে। তো অবশ্যই ফার্স্ট অফ অল বলে রাখি, তুমি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে অবশ্যই এরকম নতুন নতুন ট্রিক্স এমসিকিউ ট্রিক্স এর জন্য, প্রত্যেকটা সাবজেক্টের জন্য সাজেশন পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি প্রেস করে দিবা, যাতে করে নতুন নতুন ভিডিও আসার সাথে সাথেই তুমি নোটিফিকেশন পেয়ে যাও। আর অবশ্যই যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই তোমার তোমার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও এই ভিডিও দেখার সুযোগ করে দেবা। তো দেখো, 1 নম্বর যে এমসিকিউটা বলা আছে, আমি কিন্তু এমসিকিউগুলোর কোনো অপশন লিখি নাই। জাস্ট অপশনগুলো লিখলে একটু জায়গা বেশি লাগবে, দ্যাটস ওয়াই এই জন্য লেখা হয় না। কি বলছে দেখো, এফ অফ এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে এক্স কিউব মাইনাস 6x প্লাস 3 হলে একটা ফাংশন দেওয়া আছে। এফ অফ এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে এক্স কিউব মাইনাস 6x প্লাস 3 হলে এফ অফ মাইনাস 3 ইজ ইকুয়াল টু কত? দেখো একটু চিন্তা করো, খুবই সহজ কিন্তু এই এমসিকিউ গুলো। এফ অফ এক্স দেওয়া আছে, তাই না? এই যে যেখানে এক্স ছিল, একটু চিন্তা করো, যেখানে এক্স ছিল সেখানে কি বসেছে তারা? সেখানে -3 বসাইতে বলছে। যেখানে এক্স সেখানে -3, যেখানে এক্স সেখানে -3 বসানোর পরে তো অবশ্যই একটা ভ্যালু কি হবে? চেঞ্জ হবে। তাহলে সেই ভ্যালুটা কত হবে? খুবই সহজ জিনিস। তাহলে তুমি এই যে যেখানে এক্স আছে সেখানে -3 বসাই দিবা, যেখানে এক্স আছে সেখানে -3 বসাই দিবা। একটু চিন্তা করো, আমরা বসাই। টোটাল ফাংশনটা ছিল কি? এক্স কিউব -6x প্লাস 3। এবার যেখানে এক্স ছিল সেখানে -3 বসাই দিব আমরা। উপরে কিউবের কিউব, মাইনাস -6 এর 6, এক্স এর জায়গায় -3 বসাবো, প্লাস এর প্লাস 3 এর 3। এবার দেখো, মাইনাসের উপর কত আছে পাওয়ার? মাইনাসের উপর কিন্তু পাওয়ার 3 আছে, তাই না? যেহেতু মাইনাসের উপর পাওয়ার 3 আছে, তার মানে মাইনাস 3টা, কয়টা মাইনাস? 3টা মাইনাস। মনে রাখবা, মাইনাসের উপর পাওয়ার যখন 3 থাকবে বা বিজোড় সংখ্যা থাকবে পাওয়ার, তখন সেটা অবশ্যই মাইনাসেরটা মাইনাসে থেকে যাবে, কোনো চেঞ্জ হবে না। তার মানে এখানে কিন্তু মাইনাসে থাকবে। 3 কয়টা আছে? 3 কিন্তু 3টা আছে। 3 3টা থাকা মানে কি? 3টা 3 গুণ দিলে কত হবে? 27 হবে, তাই না? এরপরে দেখো, এই যে 6, এই যে 3 গুণ অবস্থায় আছে, এই একটা মাইনাস, এই একটা মাইনাস, তাহলে মাইনাস মাইনাসে কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। 3 3 কত হবে? 18, প্লাস এর প্লাস 3 3। ওকে না? এবার দেখো, এই দুইজন হচ্ছে প্লাসের আর ও হচ্ছে কিসের? মাইনাসের। তাহলে দুজনকে একত্রিত করতে হবে। 18 আর 3 যোগ করলে কত হয়? 21 হয়ে যায়। 21 হচ্ছে প্লাসের, আর যে 27 এটা হচ্ছে কিসের? মাইনাসের। এবার দেখো, 27 থেকে 21 বাদ দিয়ে দিবা, কত থাকবে? -6 থাকবে। সো এই যে আনসার ম্যাথটা আছে, তার আনসার হচ্ছে কত? -6। ক্লিয়ার একদম? ঠিক আছে, আশা করি খুবই ইজিলি ভাবে তুমি ব্যাপারটা বুঝতে পারছো। এরপর দেখো, সেম টাইপের কিন্তু যে এরকম টাইপের কিন্তু আরো কিছু ম্যাথ আসছে, আমি সেটাও দেখাচ্ছি তোমাদের। 3 নাম্বারটা দেখো, 2 নাম্বারটার আগে আমরা 3 নাম্বারটা দেখে নিই। ঠিক আছে, fp of x is equal to দেওয়া আছে একটা ফাংশন x কিউব মাইনাস 4x প্লাস 3, একটা ফাংশন দেওয়া আছে x কিউব মাইনাস 4x প্লাস 3 হলে phi of 2 is equal to কত? তার মানে কি করতে হবে একটু বলো তো? তার মানে তোমাকে এই যে যেখানে x আছে সেখানে তোমাকে কি বসা দিতে হবে? 2 বসা দিতে হবে। x এর জায়গায় কি বসাইবা? 2 বসা দিবা, তাহলে তোমার কাহিনী খালাস। ঠিক আছে, দেখো এখানে কি দেওয়া আছে? তোমার ফাংশনটা x কিউব দেওয়া আছে, মাইনাস 4x দেওয়া আছে, প্লাস 3 দেওয়া আছে। ওকে, এবার যেখানে x সেখানে কত বসাইবা? 2 বসাইবা। 2 উপরে কিউব দিলাম, -4.2 প্লাস 3 বসাইলাম। এবার দেখো 2 কয়টা আছে? 3টা। 3টা 2 মানে কত হবে? 8 হয়ে যাবে। মাইনাস 7 দুগুণে কত হবে? 8 প্লাস কত? 3। এই যে 8 মাইনাসের, এই এর কিসের? প্লাসের, বাদ তারা ভ্যানিশ। আনসার কত থাকতেছে? +3। আশা করি একদম ক্লিয়ারলি বুঝতে পারছো। দেখো সেম টাইপের আরো একটা ম্যাথ আছে,
এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স বাই টু প্লাস ওয়ান হলে, এই যে এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স বাই টু প্লাস ওয়ান হলে এফ অফ এক্স ইজ ইকুয়াল টু ওয়ান বাই এক্স এর মানটা কত? যেখানে এক্স ছিল সেখানে কি বসাইতে হবে? ওয়ান বাই এক্স বসাইতে হবে, শেষ কাহিনী। যেখানে এক্স ছিল সেখানে ওয়ান বাই এক্স। তো দেখো তোমার ফাংশন ছিল কি, তোমার মূল ফাংশনটা ছিল এক্স বাই টু প্লাস ওয়ান। ভালো কথা, যেখানে এক্স ছিল সেখানে ওয়ান বাই এক্স বসায় দাও, আর কোনো চেঞ্জ নাই। এই তো দেখো এবার এখানে কয় তলা হয়ে গেছে? এক দুই তিন তলা হয়ে গেছে। যখনই তিন তলা হবে তখন তোমাকে কি করতে হবে? এগুলোকে উল্টাইতে হবে, দুতলা বানাইতে হবে। ওকে, তো দেখো এই যে এই দুজন ছিল, দুজন তো একত্রিত অবস্থায় আসছে, এক্স এর পরিবর্তে আমরা দুজনকে পাঠাচ্ছি না। তো উপরে যে ফাংশনটা থাকবে যখন তিন তলা হবে বা চার তলা হবে, উপরে যেটা থাকবে তারা যেভাবে আছে সেভাবে বসে থাকবে, কিন্তু নিচে যে রাশিগুলো থাকবে সেগুলো উল্টে যাবে। দেখো এখানে ভাগ অবস্থায় ছিল তারা সবাই হয়ে যাবে কি? গুণ হয়ে যাবে। এই যে টু, এই টু এর নিচে কি আছে? টু এর নিচে কিছু নাই, কিছু নাই মানে ওয়ান আছে। এই ওয়ানটা যাবে উপরে, মানে নিচেরটা উপরে চলে যাবে, আর এই টুটা যাবে কোথায়? নিচে। প্লাস এর প্লাস, ওয়ান এর ওয়ান। আশা করি বুঝতে পারছো। এবার দেখো উপরে এক একে এক, নিচে টু দ্বারা এক্স এর কত হবে? টু এক্স প্লাস কত থাকতেছে? ওয়ান। তাহলে ওয়ান বাই টু এক্স প্লাস ওয়ান, এইটুকু হয়েছে। এখন তোমাকে কি করতে হবে? এখন তোমাকে লসাগু করতে হবে। এই দেখো তো এই টু এক্স আর এই যে এই এখানে হর আছে কত? টু এক্স। এখানে ওয়ান এর নিচে আছে কত? ওয়ান। ঠিক আছে না কথা? কারণ ওয়ান এর নিচে তো কেউ নাই, কেউ নাই মানে ওয়ান আছে। তার মানে এই টু এক্স আর এই যে নিচে ওয়ান আছে, লসাগু করতে হবে। মনে রাখবা সবসময় ওয়ান এবং তার সাথে কোনো সংখ্যার লসাগু আজীবন ওই সংখ্যাটাই হবে। ঠিক আছে? ওয়ানের সাথে কোনো সংখ্যা যদি তুমি নাও তাহলে লসাগুটা আজীবন কোনটা হবে? ওই সংখ্যাটাই হবে। তাহলে এখানে তোমার লসাগু কি হবে? অবভিয়াসলি তোমার লসাগু 2x হবে। কোনো কনফিউশন আছে এটা নিয়ে? আসলে কোনো কনফিউশন নাই। তো লসাগু কত হইলো তোমার? 2x হইলো। এবার হর দ্বারা লসাগুকে ভাগ, হর দ্বারা যেখানে হর কত আছে? 2x আছে, এই 2x দ্বারা তুমি কাকে ভাগ দিবা? লসাগুকে। এখন 2x দ্বারা তুমি যদি এই 2x কে ভাগ দাও তাহলে কত হইব? 2x 2x এর মধ্যে কয়বার যায়? একবার যায়। এক দ্বারা ভাগফল যা হবে, যেই কয়বার যাবে তা দ্বারা লবের কি করতে হবে? গুণ দিতে হবে, এক একে এক। ওকে, ক্লাসে কি দেবা? ক্লাস দিবা। এবার দেখো আবার হর দ্বারা লসাগুকে ভাগ, এখানে হর কত আছে? এখানে হর কিন্তু বড় একটা ওয়ান আছে। এই ওয়ান দ্বারা তুমি এই টুটাকে 2x থেকে ভাগ দাও। এই ওয়ান মনে রাখবা, ওয়ান পুরো সংখ্যার মধ্যে ওই সংখ্যাবার যাবে। ওয়ান 10 এর মধ্যে কয়বার যায়? 10 বার। ওয়ান 5 এর মধ্যে কয়বার যায়? 5 বার। ঠিক তেমনি এই যে ওয়ানটা এই 2x এর মধ্যে কতবার যাবে? 2x বার যাবে। 2x দ্বারা তুমি যদি এই ওয়ান কে গুণ দিয়ে দাও, 2x থেকে কত হবে? 2x হবে। সো এটাই হচ্ছে তোমার আনসার। উপরে যোগ করা যাবে না, 1 প্লাস 2x কখনোই কি করা যায় না? যোগ করা যায় না। সো দেখো এই সেম জিনিসের সেম টাইপের তিন থেকে চারটা ম্যাথ ছিল, আমরা প্রত্যেকটা কি করে ফেললাম? সমাধান করে ফেললাম। এবং একটু ব্যতিক্রম টাইপের, এই টাইপের মধ্যেই পড়ে বাট একটু অন্যভাবে ঘুরে আসে, সেই টাইপের সেইগুলো এখন আমরা দেখি। তো এখন দেখো এই যে একটু যখন ঘুরে আসবে কোশ্চেন তখন কিন্তু কনফিউজ হওয়া যাবে না। ঠিক আছে? একটু টেকনিক খাটায় বুদ্ধি খাটায় কিন্তু ম্যাথগুলো করতে হবে। তো এখন কিভাবে একটু ঘুরে আসে সেই ব্যাপারগুলো এখন আমরা একটু দেখবো। দেখো 2 নম্বর যে কোশ্চেনটা দেওয়া আছে সেটা কি বলছে? f of x is equal to হচ্ছে x cube minus 2 minus 14 একটা ফাংশন দেওয়া আছে। তার মানে f of x is equal to এত হলে x এর কোন মানের জন্য f of x is equal to কত হবে? 0 হবে। x এর কোন মানের জন্য f of x is equal to কত হবে? 0 হবে। যখনই এরকম টাইপের ম্যাথ আসবে একটু চিন্তা করো। যখন তোমাকে জিজ্ঞেস করবো যে x এর কোন মানের জন্য f of x is equal to 0 হবে, তখন তোমাকে অপশন টেস্ট করতে হবে। অপশন টেস্ট তোমার মনে করো যে আমি তোমাকে দেখাই, তোমার ক নাম্বার অপশনে ক ক অপশন তোমার মনে করো যে 1 আছে, খ অপশনে তোমার মনে করো যে 2 আছে, গ অপশনে তোমার মনে করো যে 3 আছে, আর গ অপশনে তোমার মনে করো যে 4 আছে। ওকে, এখন যে কোনো একটা তো আনসার হবে, তাই না? যে কোনো একটা কি হবে? আনসার হবে। এখন তুমি কি করলা? তুমি হচ্ছে এই যে ক নাম্বার যে 1 আছে এই 1 মানটা এই ফাংশনে বসায় দাও, মূল ফাংশনে বসায় দিবা। যখন তোমার এরকম অঙ্ক আসবে যে f of x is equal to x cube minus x minus 14 একটা ফাংশন দেওয়া আছে, এত হলে x এর কোন মানের জন্য f of x is equal to 0 হবে। যখনই তোমাকে জিজ্ঞেস করবে যে x এর কোন মানের জন্য f of x is equal to 0 হবে, এরকম আসলেই তোমাকে অপশন দিয়ে অপশন ক নাম্বার অপশনের মানটা এখানে বসায় দাও। দেখো তুমি যে এখানে 1 বসাও, চিন্তা করো এখানে 1 বসাও, ফাংশনটা আছে কি? ফাংশন আছে x কিউব মাইনাস x মাইনাস 24। এখন তুমি যদি এখানে 1 বসাও, 1 এর উপরে কিউব দিলাম, মাইনাস 1 দিলাম, মাইনাস 24 দিলাম, এখানে তোমার কখনো 0 আসবে? এখানে কখনোই তোমার কি আসবে না? 0 আসবে না। তার মানে এই 1 কখনোই কি আনসার হবে না? সঠিক আনসার হবে না। ক্লিয়ার কথা? এবার খ দিয়ে তোমাকে এই যে 2 দ্বারা তোমাকে এই 2 মানটা এই ফাংশনে বসায় দিবা। যেই মানের জন্য পুরো ফাংশনটা 0 হয়ে যাবে সেটাই কিন্তু আনসার। ঠিক আছে? যে মানের জন্য এটা কিন্তু আরেকটা অল্টারনেটিভ প্রসেসও আছে, অন্যভাবে কিন্তু করা যায়, তবে সেই প্রসেসটা কিন্তু অনেক ডিফিকাল্ট। ঠিক আছে? তোমার অনেক সময় সাপেক্ষ ব্যাপার লাগবে, লেংথি লাগবে। দ্যাটস ওয়াই এইভাবে তুমি ট্রিক্স দিয়ে করতে হবে। এবার দেখো তুমি চাইলে এখানে তুমি এই যে 2 বসাইতে পারো, x কিউব মাইনাস x মাইনাস 24। ওকে ডান। এবার তুমি এখানে 2 বসাও, 2 কিউব দিলাম, মাইনাস 2 মাইনাস কত? 24। এবার দেখো তো তোমার এখানে কি
এখানে কি জিরো হবে? এখানে কিন্তু এখনো জিরো হবে না। সো এটা কিন্তু তোমার সঠিক আনসার নয়। এবার তুমি কি করবা? এবার তুমি 3 বসাইবা। কত বসাইবা? 3 বসাইবা। ডান। দেখো 3 বসালে কিন্তু আনসারটা মিলে যাবে। x কিউব মাইনাস x মাইনাস 24 তো তাহলে আমরা x এর মানে কত বসাবো? 3 3 এর উপরে কিউব দিলাম মাইনাস x এর মানে 3 মাইনাস 20 কত 4। এবার দেখো 3 এর উপরে কিউব দিলে কত হয়? 27 আর 3 আর 24 যোগ করলে কত হয়? 27 27 থেকে 27 বিয়োগ করলে আনসার কত? 0। মিলে গেছে কিন্তু। সো এই যে ফাংশনটা যে আছে এই ফাংশনের জন্য কিন্তু আনসার কোনটা হবে? এটা হচ্ছে সঠিক আনসার। সো যখনই তোমাকে এরকম আসবে যে একটা ফাংশন দেওয়া আছে x এর কোন মানের জন্য মূল ফাংশনটা কত হবে? 0 হবে, তখনই তোমাকে কিন্তু এই প্রসিডিউর অবলম্বন করতে হবে। অপশন দ্বারা তোমাকে কি করতে হবে? টেস্ট করতে হবে। ওকে, এরপরে দেখো এর পরে পরে কিন্তু আরো একটা স্টাইল এসে থাকে নরমালি ম্যাথ, ঠিক আছে? অন্য আরেকটা দাসে কিন্তু অঙ্ক এসে থাকে। সো সেই প্রসেসটা এখন আমরা দেখার চেষ্টা করব। দেখো একটা একই টাইপের মধ্যে কিন্তু অনেকভাবে ম্যাথ আসতে পারে, তোমাকে কনফিউজ হওয়া যাবে না। প্রত্যেকটা ম্যাথ কিন্তু স্মার্টলি তোমাকে সমাধান করে ফেলতে হবে। এরপর দেখো 4 নম্বরটা কি বলছে? 4 নম্বরটা বলছে যে যদি f of x is equal to এত হয়, একটা ফাংশন দেওয়া আছে এখানে, কিন্তু এই ফাংশনে কিন্তু তোমাকে বলছে দেখো 4kx কি বলছে? 3x স্কয়ার প্লাস 4kx। ফাংশনটা আমি এখানে লিখে ফেলি 3x স্কয়ার প্লাস 4kx। f of x is equal to এই ফাংশন দেওয়া ছিল। ওকে, আমি তোমাকে বলছি কি যে f of 2 যে k এর কোন মানের জন্য f of -2 is equal to 0 হবে। k এর কোন মানের জন্য f -2, তার মানে যেখানে x ছিল সেখানে তুমি কি বসাইবা? -2 বসাই দিবা। যেখানে x ছিল সেখানে তুমি কি বসাইবা? -2 বসাও। ওকে, তুমি বসায় দাও কিন্তু এভাবে -2 বসাও। তাহলে কি হইলো? 3 তারপর হচ্ছে ডট -2 করে স্কয়ার প্লাস 4। k এর মান কি তুমি জানো না? x এর জায়গায় কত বসাইবা? -2 বসাই দিবা। যেখানে x সেখানে -2, যেখানে x সেখানে -2। ওকে, এবার দেখো মাইনাসের উপরে কত আছে? স্কয়ার, জোড় সংখ্যা আছে, প্লাস হয়ে যাবে। 2 দুগুণে কত হয়? 4, 3 4 কত হবে? 12। প্লাসে মাইনাসে কি হবে? মাইনাস। 4 দ্বারা 2 রে গুণ দিলে 4 দুগুণে কত হবে? 8। কে এর কত হবে? কে। সো দেখো আমরা কিন্তু এই যে f of -2 এর এইটুকু ভ্যালু পেয়ে গেছি। এখন তোমাকে কি বলছে দেখো f of -2 ইজ ইকুয়াল টু তারা কত বলছে? 0 বলছে। তার মানে তুমি এই f of -2 এর বলতে তুমি 0 বসাতে পারো? অবভিয়াসলি তুমি 0 বসাইতে পারো, ঠিক আছে কথা? তুমি f of 2 এর একটা নিজের মান পাইছো, তারা আবার বলতেছে 0 হবে। সো দ্যাটস ওয়াই আমরা ওর পরিবর্তে 0 বসায় দিলাম। এখন দেখো কি করতে হবে তারপরে। এবার তুমি এই সংখ্যাটাকে এই পাশে পাঠিয়ে দাও। 12 এই পাশে এই পাশে কত হবে? -12 হবে। ইজ ইকুয়াল টু মাইনাস কত? 8k। মাইনাস মাইনাস কি চলে যাবে? কাটা। এবার দেখো 8 গুণ অবস্থায় আছে, এর পাশে কি হবে? ভাগ হয়ে যাবে। ইজ ইকুয়াল টু কে। 4 দুগুণে 8, 3 4 কত হবে? 12। সো কে ইজ ইকুয়াল টু 3 বাই কত? 2। সো এভাবে যখন তোমাকে একটা ফাংশনের মধ্যে যখন তোমার কে, এ, বি, এম কিছু ইনক্লুডেড থাকবে, ঠিক আছে, মানে শুধু এক্স ছাড়াও কিন্তু অন্য কোনো রাশি থাকবে এবং তার মান বের করতে বলবে, তখন জাস্ট এই প্রসিডিউরটা তোমাকে অবলম্বন করতে হবে এবং এই প্রসিডিউরটা ফলো করতে হবে। এরপর দেখো সেম টাইপের কিন্তু আরো একটা ম্যাথ আসছে। ও দেখো এই 6 নাম্বার ম্যাথটা কিন্তু তোমার হচ্ছে এই যে অপশন টেস্ট যে বললাম যে টাইপটার মধ্যে, সেই অপশন টেস্ট টাইপ আকারে কিন্তু এসেছে। এই যে f of x ইজ ইকুয়াল টু তোমার এত হলে x কিউব মাইনাস x মাইনাস 24 হলে f of x ইজ ইকুয়াল টু x এর কোন মানের জন্য f প্লাস 0 হবে। সো এইটা আর এটা কিন্তু সেম 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 চলে আসছে, ঠিক আছে? সেম স্টাইলই করবা, সেম উদ্দীপক একই রকমের, ঠিক আছে? অপশন টেস্ট করে তোমাকে করতে হবে। 7 নাম্বার যে ম্যাথটা আছে সেটা দেখো f of x ইজ ইকুয়াল টু হচ্ছে x টু দি পাওয়ার 4 মাইনাস mx স্কয়ার প্লাস 5। তাহলে বলছে যে এবং f of -1 is equal to 0 হলে m এর মানটা কত? যখনই বললাম তোমাকে, যখন তোমাকে m এর মান চাইবে, k এর মান চাইবে, a b এমন টাইপের, x ছাড়াও এই যে এগুলোর মধ্যে x ছাড়াও অন্য কোনো কিছু ইনক্লুডেড থাকবে, তখন এই যে এই প্রসিডিউরটা তোমাকে কি করতে হবে? অবলম্বন করতে হবে। এবার দেখো যেখানে x আছে সেখানে তোমাকে কি বসাইতে হবে? -1 বসাইতে হবে ফাংশনের মধ্যে। তো তোমার ফাংশনটা দেওয়া আছে কি? তোমার ফাংশনটা দেওয়া আছে f of x is equal to তোমার দেওয়া আছে x to the power 4 minus m x স্কয়ার প্লাস কত? 5 দেওয়া আছে। তারপরে f এ x এর জায়গায় -1 বসাও, যেখানে x সেখানে -1। ভেরি গুড। m এর m যেখানে x সেখানে -1 প্লাস এর প্লাস 5 এর 5। এবার দেখো চিন্তা করো মাইনাসের উপরে কত আছে? পাওয়ার 4 আছে, অবভিয়াসলি প্লাস হয়ে যাবে। 1 এর উপর পাওয়ার 4 দেখার পরে পাওয়ার 100 দেয়, কোনো প্রবলেম নাই, সেম ম্যাথে থাকবে, সেম সবসময় 1 এ আসবে। এবার দেখো এই যে মাইনাসের উপরে স্কয়ার আছে, তাহলে প্লাস হয়ে গেছে, প্লাসে মাইনাসে কি হবে? মাইনাসে হবে m এর m। আর এই যে 1 আছে, এই 1 এর উপরে তুমি স্কয়ার দাও, 100 দাও, 200 দাও, যাই দাও, 1 এ থাকবে। সো 1 দ্বারা এই m এর গুণ দিলে m এ কে m ই হবে, প্লাস এর প্লাস 5 এর 5। এবার দেখো 5 আর 1 যোগ করলে কত হয়? 6 মাইনাসে মাইনাস m এর m।
আর তারা বলে দিছে, দেখো তারা বলে দিছে যে এফ অফ মাইনাস ওয়ান এর ভ্যালু কত বলছে, তারা জিরো বলছে। তার পরিবর্তে আমরা কি বসা দিলাম, জিরো বসা দিলাম, কোনো প্রবলেম নাই কিন্তু। সো এইবার তুমি চাইলে কাজ করতে পারো, এই এমটাকে এই পাশ থেকে এই পাশে নিয়ে আসো, তাহলে এম এই পাশে মাইনাস অবস্থায় আছে, এবার কি হবে, প্লাস হয়ে যাবে। সো এম ইজ ইকুয়াল টু কত হবে, 6 হয়ে যাবে, ঠিক আছে। এই টাইপের অন্তর্ভুক্ত যত তুমি প্রত্যেকটা বোর্ড অ্যানালাইসিস করো, প্রত্যেকটা ইয়ারের কোশ্চেন অ্যানালাইসিস করো, দেখবা যে এমন টাইপের কিন্তু প্রত্যেকটা বোর্ডে মিনিমাম একটা করে এমসিকিউ আসছে। অর্থাৎ তুমি যদি খুঁজো তাহলে প্রত্যেকটা বোর্ডে দেখবা যে এরকম একটা করে এমসিকিউ তুমি পাইবা। প্রতি বছর তুমি 7 থেকে 8টা করে এমসিকিউ এরকম টাইপের পাইবা। তারপর টাইপ 1 টাইপ 2, তুমি চিন্তা করতে পারতেছো ওভারঅল তুমি যদি এই টাইপ 1 2 3 শেষ করো, তাহলে তোমার অলমোস্ট সেট ফাংশনের ম্যাক্সিমাম অলমোস্ট 80% এমসিকিউ তোমার কমপ্লিট হয়ে যাবে। এরপরেও আমাদেরকে কিছু পার্ট আছে যেগুলো শিখতে হবে, সেগুলো আমরা দেখাবো এখন মিশ্র একটা টপিক নামে দেখাবো, ঠিক আছে। মিশ্র টপিক যদি তুমি শেষ করতে পারো, তাহলে সেই সেট ফাংশন চ্যাপ্টার তোমার কিছুই বাকি থাকবে না, সব শেষ হয়ে যাবে। মিশ্র টপিক, এই মিশ্র টপিকের মধ্যে তোমাকে মিশ্র জিনিসপত্র শিখতে হবে, ঠিক আছে। সেগুলো খুবই সহজ, তুমি অলরেডি সেগুলো জানো, যে তোমরা সেট ফাংশন পড়তেছি, সেগুলো না জানার কোনো কথাই না। আচ্ছা দেখো, টাইপ 4 মিশ্র, এই যে এটা হচ্ছে মিশ্র টাইপ, এটাই মিশ্র টাইপ, ওকে। এখন এই মিশ্র টাইপে থাকবে কি, অনেক কিছু থাকবে কিন্তু মিশ্র টাইপে, ঠিক আছে। ভয় পেলে চলবে না, ভয় পাওয়া যাবে না, ওকে। এখন দেখো এখানে আমরা হচ্ছে এমন টাইপের এ ইউনিয়ন বি সমাধান করব। এ ইন্টারসেকশন বি থাকতে পারে, ঠিক আছে। তারপর হচ্ছে এ বাচ্চা বি থাকতে পারে, এখানে থাকতে পারে তোমার এ পূরক ইন্টারসেকশন বি পূরক, এখানে থাকতে পারে তোমার হচ্ছে এ পূরক ইন্টারসেকশন ইউনিয়ন ইন্টারসেকশন বি পূরক, ঠিক আছে। এখানে তোমার এরকম থাকতে পারে পাওয়ার অফ এ পূরক। কোনো প্রবলেম আছে? সবগুলো কিন্তু একই টাইপের, সব জিনিসপত্র। তোমার মনে করো যে যখন যদি এটা আসে, তোমার এর ভ্যালু দেওয়া থাকবে, বি এর ভ্যালু দেওয়া থাকবে। সাপোজ আমরা এর একটা ভ্যালু ফিক্সড করে নিই 2 3 4, ওকে। আর বি এর ভ্যালুটা আমরা ফিক্সড করে নেই 3 4 আর 5। ক্লিয়ার কথা? না, তোমার ফার্স্ট অফ অল এ ইউনিয়ন বি করতে বললো, এ ইউনিয়ন বি করতে বললো, তাহলে তুমি ফার্স্ট অফ অল এর মানটা বসাবে 2 3 4 ইউনিয়ন বি এর মান বসাও 3 4 কত 5। তার মানে এই ইউনিয়ন মানে কি, সব কমন গুলো নিতে হবে, কি নিতে হবে, সব কমন জিনিসগুলো নিতে হবে। তাহলে এখানে কমন কি আছে, 2 কি পাশে পাশে আছে, কমন মানে যেটা দুই পাশে থাকবে, 2 কিন্তু নাই। দ্যাটস ওয়াই তোমার 3 4 এখানেও আছে, 3 4 এখানেও আছে। সো তোমার आंसर কি হবে 3, 4। তার মানে আজীবন মাথায় রাখবা ইউনিয়ন মানে কমন নিতে হবে, যে পাশে দুইটাই জিনিস সেম জিনিস আছে, সেগুলো তোমার आंसर হবে। এবার দেখো যখন তোমার এ ইন্টারসেকশন বি আসবে, তখন তুমি আবার আগের মতো মান বসাও, 2 3 4 বসাইলা, ইন্টারসেকশন দিলা 3 4 5 বসাইলা বি এর মান, ঠিক আছে। এবার দেখো এই যে ইন্টারসেকশন যখন আসবে, তা সে কি মিন করে, সে মিন করেছে শুধুমাত্র যেটা দুই পাশে আছে। ও সরি, ইউনিয়নের জন্য তোমার, সরি ইউনিয়নের জন্য তোমার হচ্ছে কমন তোমার সব নিতে হবে, এই পাশে ও পাশে যত যা আছে সব নিতে হবে, ঠিক আছে। সব এখানে কমন না, সব নিতে হবে। তাহলে তোমার 2 নিতে হবে, 3 নিতে হবে, 4 নিতে হবে, 5 নিতে হবে, সব আনসার নিতে হবে। কিন্তু এই ইন্টারসেকশন যখন তুমি নিবা, তখন তার জন্য হচ্ছে সব কমন গুলো নিতে হবে, ওকে। এখানে কমন কি আছে 3 4, এখানে 3 4, তাই দুই পাশে আছে। দ্যাটস ওয়াই এটা তোমার কি হবে, আনসার হবে, ওকে। এরপরে দেখো যখন তোমার এরকম বাদ সেট আসবে, এ এখানে কিন্তু মাইনাস থাকতে পারে মাঝে মাঝে, এ মাইনাস বি, অথবা এ এভাবে দেওয়া বাদ সেট বলে এটাকে, এভাবে আসতে পারে। সো এর মানটা বসাও 2 3 4, বাদ সেট বি এর মানটা বসাও 3 4 কত 5। ডান। এবার দেখো তোমার কি হইলো, এবার তোমার হচ্ছে বাদসেট মানে কি, বাদসেট মানে হচ্ছে এখানে যারা আছে প্রথম থেকে সবগুলো বাদ দিয়ে দিবা, ঠিক আছে। তো এখানে তোমার 2 আছে, এখানে কি তোমার 2 আছে, নাই, তারপর 2টা বাদ যাওয়ার কোনো চান্স নাই, 2 থেকে যাবে। 3 আছে, এখানে 3 আছে, 3 বাদ। 4 আছে, এখানে 4 আছে, 4 বাদ, ঠিক আছে। তো দেখো এখানে শুধুমাত্র কে থাকতেছে, শুধুমাত্র অনলি 2 থাকতেছে। সো এটাই তোমার কি আনসার, বাদসেটের জন্য সব বাদ দিয়ে প্রথমে যতগুলো থাকবে সেগুলো তোমার কি হবে, আনসার হবে। ক্লিয়ার কথা? এখন দেখো এরপর হচ্ছে এ পূরক, এ পূরক ইউনিয়ন ইউনিয়ন বি পূরক। এই পূরক যখনই তোমাকে করতে বলবে, তখন তোমার অবশ্যই সার্বিক সেটের মান থাকতে হবে, ঠিক আছে। সার্বিক সেটের মান মনে করো 1 2 3 4 5 6 7 ছিল, ওকে। এরকম একটা ভ্যালু দেওয়া থাকবে, তোমার অবশ্যই উদ্দীপকে দেওয়া থাকবে ইউ এর মান, সার্বিক সেট বলা হয় এটাকে। তো এরকম থাকলে তোমাকে কি করতে হবে, ফার্স্ট অফ অল এ পূরকের মানটা বের করতে হবে, তারপরে বি পূরকের মানটা বের করতে হবে, তারপরে তোমাকে পুরোটা করতে হবে। তো এ পূরক কিভাবে করবা, এ পূরক যখনই পূরক থাকবে, মাথায় রাখবা পূরকের পরিবর্তে কি দিতে হবে, একটা সার্বিক সেট দিতে হবে, একটা মাইনাস দিতে হবে, ক্লিয়ার। তারপরে এই যে এ, এই এর জায়গায় কি বসে দিতে হবে, তোমাকে এ বসে দিতে হবে, ওকে। এবার দেখো এই যে ইউ, এই যে ইউ এর পরিবর্তে জাস্ট এই যে যতগুলো মান আছে সবগুলো মান বসায় দাও, 1 -2 -3, 3 4 5 6 7 বসেছি।
এবার হচ্ছে এর মান বসাও 2 3 কত 4 বসালাম। এবার দেখো বাদ, এই যে এর মাইনাস আছে, তার মানে এখান থেকে এই সবগুলো ভ্যালু দিতে হবে, তোমাকে বাদ দিতে হবে। বাদ দেওয়ার পরে যারা থাকে সেগুলো হবে তোমার এ প্রুফের মান। 1 থাকবে, 2 কিন্তু অলরেডি বাদ চলে যাবে, 3 বাদ চলে যাবে, 4 বাদ চলে যাবে, তিনজন বাদ তবে 1 5 6 আর কত 7। এটা হচ্ছে কার মান? এ প্রুফের মান। ঠিক তেমনই তুমি কার মানটা বের করবা, আবার বি প্রুফের মানটাও বের করবা। সার্বিক সেট মাইনাস হচ্ছে কত বি, আবার ইউ এর মানটা বসাইবা, মাইনাস দিবা, আবার বি এর মানটা বসাইবা। ঠিক আছে, মাইনাস দেওয়ার পরে যেগুলো মান থাকবে সেগুলো হচ্ছে কার মান, সেগুলো হবে তোমার বি প্রুফের মান। ক্লিয়ার? এরপরে যখন তুমি এ প্রুফ বি প্রুফ পেয়ে যাবা, তখন তোমাকে এই এ প্রুফ লিখতে হবে, ইউনিয়ন লিখতে হবে, বি প্রুফ লিখতে হবে। এ প্রুফের মানটা তোমাকে বসাইতে হবে, বি প্রুফের মান তোমাকে বসাইতে হবে। বসানোর পরে ইউ, যেহেতু ইউ মানে ইউনিয়ন, তার মানে তোমাকে কি করতে হবে, কমন আর কমন এই পাশে ওই পাশে যা আছে সব ভ্যালুগুলো নিতে হবে। ঠিক আছে, সো এভাবে হচ্ছে আমরা এই প্রুফের যে ভ্যালুটা আছে সেটা ইজিলি ভাবে বের করতে পারবো। এটাও সেমই, একই ম্যান, শুধুমাত্র শেষে প্রথমে তুমি এর প্রুফের মান বের করবা, তারপর বি প্রুফের মান বের করবা, তারপর জাস্ট শেষে ইন্টারসেকশন, মানে হচ্ছে শুধু কমন গুলো নিতে হবে। এখানে যেমন তোমার কমন কমন সব নিতে হবে, এখানে শুধুমাত্র যেগুলো এই এ প্রুফ এবং বি প্রুফ দুজনের মধ্যে আছে সেই ভ্যালুগুলো নিতে হবে। ফাইনাল দেখো সর্বশেষ পাওয়ার অফ এ প্রুফ, কোনো সমস্যা নেই, একদম ইজি। পাওয়ার অফ এ প্রুফ যেই কথা আর হচ্ছে কি তোমার এই যে প্রুফ কিন্তু একই কথা। ফার্স্ট অফ অল তোমাকে পাওয়ার অফ এ প্রুফ মানে যেহেতু, এবং ফার্স্ট অফ অল তোমাকে এ প্রুফ বের করতে হবে। এ প্রুফ কিভাবে করে, ইউ মাইনাস কত এ, প্রুফের জন্য ইউ দিতে হয়, মাইনাস দিতে হয়, আর এ দিতে হয়। ক্লিয়ার? দেওয়ার পরে এবার দেখো তুমি ইউ এর মানটা বসাইবা, মাইনাস দিবা, এর মানটা বসাইবা। ঠিক আছে, তারপর হচ্ছে তোমার কি করতে হবে, বিয়োগ করার পরে যতটুকু ভ্যালু থাকবে ওই অতটুকু ভ্যালু তুমি বসা দিবা। এ প্রুফের মান পেয়ে গেছো অলরেডি। ঠিক আছে, এবার তোমার যদি পাওয়ার অফ এ যেহেতু করতে হবে, তার মানে পাওয়ার অফ তুমি কি দিবা, এ প্রুফ দিবা, তাই না? তাহলে পাওয়ার অফ এ প্রুফের মান কত, 2 3 কত 4। আমি তোমাকে পাওয়ার ভ্যালু বের করার টাইপ কিন্তু সূত্র কিন্তু প্রথম টাইপের মধ্যে শিখিয়ে ফেলছি। যখন তোমার পাওয়ার আসবে তাহলে তোমার কত হবে, 2 পাওয়ার n সংখ্যক উপাদান থাকবে, 2 পাওয়ার n সংখ্যক। এখন এখানে দেখো এ প্রুফের মান পাইছো তুমি কয়টা, 3টা পাইছো, তাহলে এখানে তোমার কিউ এর পাওয়ার হবে কত, 3 হবে। তার মানে তোমার 8টা তুমি উপাদান সংখ্যা কি পেয়ে যাবা। এটা কিন্তু অলরেডি আমরা টাইপ 1 এর মধ্যে কি করে ফেলেছি, আলোচনা করে ফেলেছি। সো এই ছিল ওভারঅল আমাদের টাইপ 1, টাইপ 2, টাইপ 3 এবং টাইপ 4 এর আলোচনা। এখন দেখো আমরা এই 4টা টাইপের মাধ্যমে কিন্তু অলমোস্ট 20 থেকে 25টা এমসিকিউ সমাধান করার ট্রাই করেছি। ঠিক আছে, এখন তুমি যে যতগুলো এমসিকিউ বাকি যতগুলো এমসিকিউ আছে, তুমি যদি বোর্ডগুলো একটু বোর্ড নাও, প্রত্যেকটা ইয়ার নাও, বোর্ডগুলো অ্যানালাইসিস করো, তো তুমি দেখবা যে এই 20-25টা এমসিকিউ দিয়ে তুমি অলমোস্ট 150 থেকে 200 এমসিকিউ সমাধান করে ফেলতে পারবে। ঠিক আছে, যেগুলো কিনা বিভিন্ন বোর্ডে এসেছে। তো এরকম 150 থেকে 200 এমসিকিউ বা 300 এমসিকিউ তুমি বাসায় বসে বসে যখন প্র্যাকটিস করে ফেলবা, তাহলে এইরকম পার্টিকুলার একটা চ্যাপ্টারের উপর তোমার আর কোনো রকম কোনো ল্যাকিংস থাকবে না, ভয় থাকবে না। তারপরেও যদি ব্যতিক্রম 2-1টা এমসিকিউ এসে থাকে, সেটা অবশ্যই আমাদেরকে জানাবা, আমরা প্রয়োজনে ওই টাইপের ভিডিও অন্তর্ভুক্ত করে দেবো। মনে রাখবে একটা কথা, ঠিক আছে, তোমাকে যদি অন্তত একটা প্রেমও করতে হয়, তাহলে অন্তত একটা প্রেম করার জন্য হইলেও মানুষের 3টা গুণ থাকা লাগে যে কোনো একদম পার্টিকুলার মানুষের মধ্যে। এক, হয়তো তোমার চেহারা সুন্দর হইতে হবে। 2, না হয় তোমার হচ্ছে টাকা পয়সা থাকতে হবে, কারণ মেয়েরা কিন্তু বাইকের পিছনে ঘুরতে পছন্দ করে। ঠিক আছে, 3, না হয় তোমাকে প্রচুর মেধাবী হইতে হবে। এখন তুমি দেখো তোমার কোনটা আছে। যেহেতু চেহারা সুন্দর তোমাকে আল্লাহ দিবে, ঠিক আছে, যদি তোমার চেহারা একবার মানে প্রত্যেকটা মানুষই তো সুন্দর, ঠিক আছে, তোমার কাছে যদি তোমার মনে হয় যে না তোমার চেহারা সুন্দর না, এই জন্য প্রেম হয় না, তোমার টাকা পয়সা নাই, ঠিক আছে, এটা তো তোমার এখন টাকা পয়সা বাড়ানো সম্ভব না। শুধু একটাই উপায় আছে, সেটা হচ্ছে কি, তোমাকে প্রচুর মেধাবী, তুমি যদি প্রচুর পরিমাণে প্র্যাকটিস করো পড়াশোনা, ঠিক আছে, তাহলে তুমি কিন্তু ক্লাসের মধ্যে সেরা হইতে পারো। আর তুমি যদি একবার ক্লাসে সেরা হয়ে যাও, ঠিক আছে, তাহলে তুমি দেখবা যে তোমার পিছনে মেয়েরা খালি গুড়গুড় গুড়গুড় করতেছে। ঠিক আছে, সো তোমার কিন্তু এখন প্রচুর প্রেম পাওয়ার জন্য, ঠিক আছে, প্রেম করার জন্য হইলে জাস্ট করার জন্য হইলেও অন্তত এই জাস্ট পড়াশোনাগুলো প্র্যাকটিস করা দরকার। তুমি দেখো তোমার কোনটা আছে। তোমার যদি প্রথম কেস দ্বিতীয় কেস এগুলো থাকে, তাহলে তোমার দরকার নেই পড়াশোনা করা। ঠিক আছে, তাহলে তুমি এগুলো পড়াশোনা ছাড়াই কিন্তু কন্টিনিউ করতে পারতেছো। বাট যার এগুলো কিছুই নাই, তুমি তো জানো তোমার কি আছে, যার এগুলো কিছুই নাই তার কিন্তু অবশ্যই অবশ্যই এই পড়াশোনা করাটা কিন্তু একদম ফরজ হয়ে গেছে। ঠিক আছে, সো ক্যারি অন, এটা চালিয়ে যাও, আর বেশি বেশি করে প্রেম করো। ঠিক আছে, তো যাই হোক, আমরা হচ্ছে পরবর্তী ভিডিওগুলোতে জাস্ট মজা করলাম তোমাদের সাথে। পরবর্তী ভিডিওগুলোতে আমরা এভাবে প্রত্যেকটা চ্যাপ্টারের জাস্ট টাইপ ওয়াইজ এমসিকিউ শর্টকাট টেকনিক নিয়ে আসবো, যাতে করে তুমি ইজিলি পাবে। আমি জানি যে গ্রামের যে সকল প্রত্যেকটা স্টুডেন্টরা আছে এবং শহরেরও অনেক ম্যাক্সিমাম স্টুডেন্টরাই ম্যাথে এমসিকিউ সবচেয়ে বেশি দুর্বল থাকে। ঠিক আছে, তারা এই 30 মিনিট সময়ের মধ্যে 30টা এমসিকিউ কিভাবে সমাধান করবে এটা ভেবে কোনো কুল পায় না। সো এই জন্য কিন্তু আমাদের এই ব্যতিক্রমী আয়োজন, যাতে করে তোমরা শর্টকাট ওয়েতে, ঠিক আছে, ইজিলি ভাবে তুমি ম্যাথ গুলো সমাধান করে আসতে পারো এবং 30 মিনিট টাইমের মধ্যেই
30টা এমসিকিউ দিতে পারো। ঠিক আছে? সো আশা করি যে এভাবে তুমি যদি টাইপ ওয়াইজ এমসিকিউ গুলো প্র্যাকটিস করো তোমার অনেক বেশি বেনিফিট হবে। সো পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করতে থাকো। আল্লাহ হাফেজ।